नमस्कार बंधुरा तुम्हारे सबाइके शैली होम किचेने अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो एबं सुस्थ आछो। आज के रान्ना करब छोटो माछेर चच्चड़ी। एई जोन्नो आमि छोटो माछ 250 ग्राम निये नियेछि, आलू पटल झिंगे लम्बा करे केटे नियेछि, आर दुटी पेंयाज केटे नियेछि एबं दुटी काँचा लंका लम्बा लम्बा करे चिड़े नियेछि, आर पेंयाज रसुन आदा लंका एबं टमेटो पेस्ट बानिये नियेछि। कड़ाइयेर मধ্যে এবার आलू দিয়ে দিলাম। আলুগুলো আমি সরু সরু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সরু সরু লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙেও আমি ভালো করে ধুয়ে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে মাছ দিয়ে দিলাম। ছোট মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো বাটা 2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, জিরে ও ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টিস্পুন সর্ষের তেল দিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো তেল দেবেন। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, অবশ্য বেশি চটকালে হবে না, তাহলে মাছগুলো গলে যাবে। এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দেখুন এইভাবে সমস্ত সবজি এবং মাছ ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এখন এগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। দেখুন এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম, কারণ সবজি থেকে অনেক জল বেরোবে, সেই জলেই আমার সবজি সিদ্ধ হয়ে যাবে এবং মাছও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করার পর ঢাকা খুলে ভালো করে এই সবজি এবং মাছ নেড়ে দিলাম। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে এখানে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। 2 মিনিট পরে এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধ থাকবে না। যেহেতু মাছগুলো আমি ভেজে নিইনি, তাই জন্য নামিয়ে ঠান্ডা করে এখানে লেবুর রস দিতে হবে। এবার মাছের চচ্চড়ি আমি অন্য বাসনে তুলে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে এইভাবে ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ।